বড় বৌমা, ও বড় বৌমা, এ কি আজ এত সকাল সকাল কোথায় বেরোচ্ছ? আম্মা, ওই আমার গানের অ্যালবামের যে শুটিংটা আছে না, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। ওই ফিল্ম শুটিং নাকি সকাল সকালই করতে হয়, বেশি বেলা হয়ে গেলে রোদ্দুর চড়া হয়ে যায়, করা যায় না, সেই জন্যই তো তাড়াতাড়ি করতে হয়। উফ, কি গান! তা তোমার এই গানের অ্যালবাম না কি সব, এসব কবে বেরোবে? কবে এসব ঝামেলার থেকে তুমি মুক্তি পাবে বলো তো? ঝামেলা কেন বলছো আম্মা? আমার অ্যালবামটা বেরোতে মাসখানেক লাগবে এখন। মাসখানেক? তুমি কি বলছো বড় বৌমা? তুমি জানো না এই 1 মাসের মধ্যে পাখির পরীক্ষা শুরু হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আম্মা। না না, দাঁড়াও দাঁড়াও বৌমা, আগে আমার কথাগুলো শোনো। দেখো, প্রত্যেক মায়ের উচিত ছেলে মেয়ের পরীক্ষাটা দেখা। শোনো, আমার ছেলেমেয়েরাও যখন পরীক্ষা দিয়েছিল আমি জানি কিভাবে দেখাশুনো করতে হয়। বেশি জরুরি সব কাজের চেয়ে আগে ছেলেমেয়ের পরীক্ষা। তোমার আরেক মেয়ে, সে লেখাপড়ায় যত ভালোই হোক ছটফট করছে পরীক্ষার জন্য। আর তোমার পাখি তো রীতিমতো এখন ভয় পেতে শুরু করেছে পরীক্ষা পরীক্ষা করে। ও আম্মা, তুমি কেন এত চিন্তা করছো? পাখির খুব ভালো প্রিপারেশন হয়েছে, আর তাছাড়া নীলাজ এত ভালো পড়ায় না। নীলজের কোনো তুলনা নেই। ও চুপ কর! কোনো কিছু না জেনে বুঝে নাক গলাতে আসিস না সব ব্যাপারে। নীলজ ওই একটা একরত্তির ছেলে, সে তোমার মেয়ে লেখাপড়ার দেখাশুনো করছে, আর তোমরা বাবা মা নিশ্চিন্তে বসে আছো। আমার কি? আমি কেন বকবক করে মরি? আমার কোন দায় পড়েছে? আম্মা, আম্মা শোনো, আমি কালই পাখির সঙ্গে কথা বলেছি, ও সব কোয়েশ্চেনস জানে, আমি জিজ্ঞেস করেছি ওকে। তুমি চিন্তা করো না। দাঁড়াও মাদুন, দাঁড়াও দাঁড়াও, একটা কিছু অন্যরকম হয়েছে তাই তো? আম্মা, আম্মা তুমি খুলে বলো না। আমার বলো কি হয়েছে বলো। তুমি বলছো তার একটা কারণ তো নিশ্চয়ই আছে, বলো তো এটা। কি হয়েছে? সব কিছু মুখে বলে বোঝানো যায় না বৌমা, নিজে বুঝে নিতে হয়। হ্যাঁ, দেখো, এইসব মেয়ের যাদের এই কম বয়স, তাদের সঙ্গ দেওয়া তোমাদের বেশি জরুরি। হ্যাঁ, মায়েদের উচিত একটু সময় দেয়া এই বয়সী মেয়েদের। সবসময় গান 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 করে তুমি এই স্বাভাবিক বুদ্ধিগুলো এখন ভুলে যেতে বসেছ। আমার কিচ্ছু বলার নেই, তোমরা যা ইচ্ছে তাই করো। আলটিমেটলি আমার দোষ। আচ্ছা, এতগুলো বছর ধরে আমার মেয়েদের কে সঙ্গ দিয়েছে? আমিই তো সঙ্গ দিয়েছি। আমার মেয়ে, আমার সংসার। এই কটা মাস আমি একটু গান নিয়ে। মাধু, তুমি সঙ্গ দিয়েছো কি দাওনি সেই নিয়ে কিন্তু আমার কোনো কিছু বলেনি। আমার কিন্তু এই মুহূর্তটার কথা বলছেন, এই পরীক্ষার সময়ের কথাটা বলছেন। ও আচ্ছা, তাই না? তোমারও নিশ্চয়ই একই মত। আমি জানতাম। আচ্ছা, আমার শুধু সঙ্গ দেওয়ার দায়টা আমার, মারই। আর বাবারও কিন্তু ওই একই দায়। আচ্ছা, আমি তো হ্যাঁ ধরে নিচ্ছি যে ঠিক আছে, আমি কয়েকটা দিন একটু দেরিতে আসছি, কিন্তু তোমার তো একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু তোমার স্কুলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তুমি তাড়াতাড়ি সন্ধেবেলা আসতে পারো। তখন পড়াও না কেন? আর স্কুলের আগেও তো তুমি পড়াতে পারো, যাওয়ার আগে ওই সময়টা তো পাও। আমি এত বছর ধরে পড়িয়েছি, কটা দিন মাত্র। আমার তো অঢেল সময়, আর স্কুলের কাজে এমনকি ঝামেলা, ওই কাজ কোনো ইম্পর্টেন্ট ব্যাপারই নয়। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি জানতাম এরকম একটা মাধু, তোমার দেরি হয়ে যাচ্ছে। মানে
হ্যাঁ, আমার দেরি হয়েই যাচ্ছে ঠিকই। ওখানে গিয়ে আমাকে তো কাজটাই করতে হবে, আমাকে কস্টিউম বদলাতে হবে, মেকআপ করতে হবে, এগুলো আমার কাছে সম্পূর্ণ অজানা। আর এই এনিওয়ে, বাই।